রাকিব পরিবারের সবাইকে হারিয়ে তার মাসি কমলার সাথে থাকে। একমাত্র পরিবার বলতে কমলা মাসি। শুরুর দিকে রাকিব একদম চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কথা বলতো না। পরিবারের শক্তি তো এরকম হওয়ারই কথা। নিজের বাড়ির কথা হয়তো ওর খুব মনে পড়তো। রাকিবের 19 বছরের জন্মদিনে এক সপ্তাহের মাথায় কমলার স্বামী রাকেশ মারা যায়। মাঠে লাঙল চালাতে গিয়ে একটা আঘাতে অসুস্থ হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে এসে চলে যায় ওপারে। কমলা তখন 32 বছরের বিধবা। এমনকি রাকিব মন থেকেও আগের শোকটা মুছে যায়নি। কমলার ভাগ্য ভালো যে রাকিব তখন তার কাছে ছিল, তাই তাকে তার জমির জায়গা হারাতে হয়নি। তার গড়ন ভালো ছিল, চাষবাসে মনও তার ছিল। সারা বছরের ফসলে তাদের গুজরান হয়ে যেত। বারন্ত বয়সে খাটাখাটুনের জন্য আরো পেটানো হয়ে যায় রাকিবের শরীর, পেশিতে দৃঢ়তার বাহু। 19 বছর পেরিয়ে তাগদা যুবকে পরিণত হয় রাকিব। একটি বিশেষ গরমকালের সন্ধ্যাতে রাকিব ঘরে ফিরে আসে। কমলা তার জন্য খাবার তৈরি করে রেখেছিল। স্নান টান করার পর সে তার ঘরের দিকে এগিয়ে যায়। কিরে, কোথায় যাচ্ছিস? খাবি না? কমলা জিজ্ঞেস করে। আমি একটা ভালো জামা গায়ে দিয়ে আসি, রাকিব উত্তর দেয়। কমলা বলে, তোর আবার এই গরমে কিসের জামার দরকার রে? খোলা গায়ে থাকা রাকিবকে দেখতে তার মন্দ লাগে না। জামা গায়ে না দিলে অসুস্থ হয় আমার, রাকিব ওর মাসিকে বলে। কিসের এত অস্বস্তি? আয়, আমি কিছু মনে করবো না রে। ঠিক বলছো তো, কিছু মনে করবে না? না রে। সন্ধ্যের খাবার খেতে খেতে তারা দুজনে ক্ষেতের গল্প করতে থাকে। কি কাজ হচ্ছে খামারে, ফসল কেমন হবে, এদিকে কথা বলার থেকে কমলার নজর বেশি রাকিবের উদল গায়ের দিকে চলে যায়। শোবার পর কমলার স্বামীর কথা মনে পড়তে থাকে। রাকিবের মাঝে সে তার স্বামীকে খুঁজতেছে। আজ খুব খুব ইচ্ছে করছে তার। পরদিন রাকিব বার হয় সকালে। এই দিনে কেউ আর মাঠে যায় না কাজ করতে। কমলা রাকিবের স্নানের জন্য জল তৈরি করে। তাড়াতাড়ি স্নান করে সে শহরে যাবে তার বন্ধুদের সাথে। বাথরুমে ঢুকে সে যেই তার মাথার উপরে জল ঢালতে যাবে, তখন কমলা জানালার ধারে তৈরি থাকে কখন রাকিব ডাকবে আবারও জল দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে রাকিব হাঁক দেয়। কমলা ঢুকে আস্তে করে ওর মাথায় জল ঢালতে থাকে। মাথায় জল নিতে নিতে রাকিব বলে, আমার কিন্তু ইচ্ছে করছে না তোমাকে ছেড়ে যেতে। দুদিনের জন্য আমাকে বাইরে থাকতে হবে। হ্যাঁ রে, খারাপ তো লাগে আমারও, কমলা বলে। তুই কি সব দিন এইভাবেই মাথা মুছিস? তাই তোর মাথা সবসময় এত ভিজে থাকে। এই বলে গামছা দিয়ে ভালো করে তার মাথা মুছে দেয় কমলা। রাকিব বলে, আহ, ভালো লাগছে। এরকম করে প্রতিদিন মুছে দিলে কত ভালো হতো। মুছতে মুছতে কমলা ওর মাথাটাকে নিজের বুকের কাছে নিয়ে আসে। রোগড়ে রোগড়ে মাথা মুছতে থাকে। কমলার খেয়াল ছিল না ঘর মুছতে গিয়ে ওর ব্লাউজের দুটো বোতাম ছিঁড়ে পড়ে গেছে। রাকিব চোখটা বারবার ওইদিকে চলে যাচ্ছে। রাকিব জিজ্ঞেস করে, আমি যখন বাইরে কোথাও যাই তখন তোমার কষ্ট হয় না? হ্যাঁ রে, কষ্ট তো হবেই, কিন্তু তোকে তো শহরের কাজে যেতেই হয়। রাকিব মনে মনে ভাবে, কাজে তো আমি ঠিকই যাই, আমি তো যাই নিজের চাহিদা মেটাতে। আর ঘরে যদি কোনো সুযোগ থাকে তাহলে কে যায় বাজুরুদের কাছে? কমলা জিজ্ঞেস করে, রাকিব, তুই কি আমাকে তোর মায়ের মতো করে দেখিস না অন্য কোনো কিছু? কমলার এমন কথা শুনে রাকিব চুপ করে ভাবে, এবার কি বলবো। কমলা আবার বলে, এভাবে চুপ না করে থেকে কিছু তো বল। আমারও একটু ভালো লাগে না রে, যেদিন তোর মা বাবার মতো আমিও চলে যাব, দেখিস তখন কার সাথে কথা বলিস। এই কথা শুনে রাকিব আর থাকতে পারে না, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। মাসির বুকে মাথা রেখে মাসিকে জড়িয়ে ধরে। কান্না ভেজা গলায় বলে সে, তুমি এ কথা বলবে না, একদম বলবে না। এভাবে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রাকিবের মাথার চাপে কমলার বাতাবি লেবুর মতো বড় ও দুটো ঠেলে বেরিয়ে আসে। কমলার খেয়াল নেই কখন সে রাকিবকে শান্ত করতে ব্যস্ত। রাকিবও মাথাটা চেপে রাখে। প্রায় পুরোটা উন্মুক্ত হয়ে যাওয়ার ফলে রাকিব ঠোঁটের ছোঁয়াতে শিউরে ওঠে। এভাবে কিছুক্ষণ থাকার পর রাকিব অনেক সাহস নিয়ে বলে, দেবে না আমায়? কমলার তখন অন্য এক কল্পনা রাজ্যে বিচরণ করতে থাকে। রাকিবের এমন আচরণে কমলার নিচে যেন বন্যা নামে। সে যেন নীরব হয়ে সব লাজ লজ্জা হারিয়ে ফেলে। নিজের চাহিদার কারণে রাকিবকে নিষেধ করার শক্তি হারিয়ে ফেলেছে। কমলার পৃথিবী জুড়ে রাকিব খেলছে। মনের অজান্তে সঙ্গ দিতে থাকে কমলা। সব হারানো ছেড়ে নতুন করে কিছু পাওয়ার আশা তার মনে উকি দেয়। ছেলেটা যেন তার প্রেমে পড়ে গেছে। এভাবে চলতে চলতে সে সীমারেখাকে অতিক্রম করার অপেক্ষা মাত্র। শাড়ির কোচে রাকিবের হাত পড়তে কমলার যেন হুঁশ ফিরে আসে। দুজনে কি করতে চলেছে, ভগবান তাদের ক্ষমা করবে না। কমলা হাত ছাড়িয়ে দেয় রাকিবের। রাকিব বলে, মাসি কি করছো? আমাকে ভালোবাসতে দাও, এরকম করো না। না রে, এই জিনিসটা আলাদা। বোকার মতো কথা শুনে মাথা গরম হয়ে যায় রাকিবের।
ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায় ও সাইকেল নিয়ে বাইরের পথ দিয়ে কোথাও চলে যায়। পিছনে আলুস থালু বেশে কমলা ছুটতে ছুটতে জিজ্ঞেস করে, রাকিব রাগ করিস না বাবা, একটু বোঝার চেষ্টা কর বাবা, ফিরে আয়। রাকিবের কানে কিছু কথা ঢোকে না, শহরের দিকে চলে যায় সাইকেল নিয়ে। সারাদিন ঘরের কাজে মন লাগে না কমলার। সকালের ঘটনাতে তার এমনিতে অবস্থা খুব খারাপ, সব কাজ ছেড়ে ছুড়ে শশা দিয়ে নিজেকে শান্ত করতে হয়েছে। ওদিকে শহরে গিয়ে একটা ছোট বাড়ি গিয়ে কয়েক পেগ গিলে আগের সব কথা মনে করতে থাকে সে। মাসে সেই আকর্ষণ সে মনে হয় জীবনেও ভুলতে পারবে না। আস্তে আস্তে নিজের মনকে প্রবোধ দেয়, জানে সেই জীবনে এই আশা তার পূর্ণ হওয়ার কথা নয়। মাসের কোনো দোষ নেই, সে কেন শুধু শুধু মাসের সাথে তার সম্পর্ক খারাপ করবে। তাই সে আবার বাড়ির দিকে এগিয়ে যায়, ফিরতে হবে তাকে। সাইকেল চালিয়ে ঘরে ফিরে রাকিব, তখন সন্ধে হয়ে গেছে। বাইরের ঘরে বাতিও তখন জ্বালানো হয়নি। রাকিব মনে মনে ভাবে, কি ব্যাপার, মাসিকে কোথাও গেছে নাকি। ঘরের ডুপ্লিকেট চাবিটা দিয়ে ঘর খুলে ভেতরে ঢুকে বসার ঘরে রাকিব। কিছুক্ষণ পরে কমলা বাড়িতে ঢোকে। কমলা জিজ্ঞেস করে, কিরে কখন ফিরলি রাকিব? এই একটু আগে মাসি। দাঁড়া, জামা কাপড় বদলে আসি আমি। এই একটু আগে পুকুরে গেলাম স্নান করতে। রাকিব সামনে দিয়ে বেরিয়ে কমলা তার ঘরের দিকে এগিয়ে যায়। গায়ে তার ভেজা শাড়িটা পেঁচিয়ে জড়ানো মাত্র। কল্পনার কোনো অবকাশ রাখেনি মাসি। যদিও এই অবস্থা তাকে অনেকবার দেখেছে রাকিব, কিন্তু আজকের ব্যাপারটা পুরো আলাদা। সকালে মাসির সাথে ওরকম মাখামাখি হওয়ার পর আলাদা লাগছে কমলাকে। এখন কমলা তার কাছে পুরো আলাদা জিনিস। কমলার পিছনে চুপি চুপি গিয়ে দরজার সামনে দাঁড়ায়। ঘরে ঢুকে কমলা শাড়ি বদল করবার জন্য যাবে, সেই সময় আয়নাতে দেখে রাকিব বাইরে দাঁড়িয়ে। কমলা রাকিবকে বলে, কিরে কিছু বলবি নাকি? হ্যাঁ, কিছু বলার ছিল। ভিতর আয় রাকিব, খাটে বস। ঘরের ভিতরে ঢুকে খাটের উপর বসে কমলার শাড়ি পরা দেখতে দেখতে রাকিব বলল, মাসি আমি খুব লজ্জিত সকালের ঘটনাকে নিয়ে। ওরকম করা আমার উচিত হয়নি। না রে, যা হয়েছে তাতে আমারও তো ভুল আছে। তুই তো ছেলে মানুষ, মাথা তো বিগড়ে যেতেই পারে। আমি বুড়ি হয়ে গেছি, বেটা ছেলেদের প্রতি আমার খাইকে ভাবটা মেটেনি। আমারও ভুল হয়েছে তোকে নিষেধ করে। তুই মন খারাপ করিস না। এমন কথা শুনে রাকিব হতভম্ব হয়ে যায়। এবার রাকিবের মুখের দিকে তাকিয়ে মাসি বলে, সব আমি আবার নতুন করে শুরু করতে চাই। তারপর মাসি নিজেই নিজের খেলার মাঠ মুক্ত করে দেয় রাকিবের কাছে। রাকিব খেলতে শুরু করে। অনেকদিন পর এমন কিছু পাওয়ায় মাসি অসম্ভব ভালো লাগছে। কমলার জীবনে যেন হারানো সুখ ফিরে আসে। এভাবে সুখে শান্তিতে চলতে থাকে তাদের জীবন।